বিষয়ে কিছু বলুন। এই বিষয়ে বলতে গেলে আগে ছিল আছে আমরা কোচিং করে ছেলেপিলের এই লাঠি খেলাটা কতদূর যাবে? আমাদের কারবোলা হইতে কারবোলার ময়দান, কারবালার ময়দান, ওখানে গিয়ে কি লাঠি খেলা হবে? লাঠি খেলা হবে। এই লাঠি খেলাটা কি আপনারা প্রত্যেক বছর করেন? প্রত্যেক বছর আমরা আগে ছিল বন্ধ হয়েছিল যে আমার এটা কোন গ্রাম থেকে যাচ্ছে? এটা পশ্চিম পাড়া, নতুন গ্রাম, নতুন গ্রাম পশ্চিম পাড়া, পশ্চিম পাড়া। আপনি কি এই লাঠি খেলা হেড অফ দ্য ডিপার্টমেন্ট? আমাকে জনগণ করেছে। আপনার নাম কি? আরে বলছেন আপনি এই লাঠি খেলা হেড অফ দ্য ডিপার্টমেন্ট কি মানে ডেজিগনেশন কোন পদে আছেন? আমাদের মোড়ল সাহেব, আমাদের উনি মোড়ল সাহেব, উনি অর্ডারে আমরা লাঠি খেলা বার করেছি। দায়িত্ব সব আলোচনা থেকে। আর আমার খোসমন্ত্রী চাচা, উনি খোসমন্ত্রী, উনিও ডিল করেন সবাই সবাই ওদের দায়িত্ব নিয়ে আমরা এই লাঠি খেলা আমরা এই লাঠি খেলা বার করেছি। আমরা চাই যে এই খেলা আজকে যে মহরম আমাদের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী যে নতুন গ্রাম অঞ্চল থেকে আপনাদের লাঠি খেলাটা বেরাচ্ছে, এই উদ্দেশ্যে কিছু বলেন। ব্যাপার হচ্ছে এইগুলো আমাদের যারা ছেলে পেলে এখানে হরিপুর বলে একজন নাম ছিল, ওনার পুলিশের খলিফা আমাদের এখানে পরম্পরা প্রতি বছর হতো আগে মহরম, তার ওসিলাই আমাদের তাদের ছেলে পেলে যারা আছে তাদের নাতি আছে। এখন আপাতত এই আনিসুল মণ্ডল আমাদের আরও সব ছেলে পেলে তারা এই উদ্যোগটা নেয়, প্রতি বছরই হয়। এই বছরটা একটু যেহেতু ওয়েদার ভালো এবং আশুরার দিন কালকে আমাদের যে 10ই আশুরা, এটা এখান থেকে আমাদের তাজিয়ে বেড়ায়, মাতন তাজিয়ে এগুলো যায় এবং লাঠি খেলা এবং আমাদের এখান থেকে যত খেলোয়াড়রা সব খেলে কারবোলা পর্যন্ত যায়, মাঠের দরগা ওই পর্যন্ত যায়, যে সমাপ্ত হয়। গোটা নতুন গ্রাম যে যুব সমাজ আজকে প্রত্যেকটা মানুষ এইসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের কষ্ট বেদনা সব কিছু নিয়ে মানুষ বেঁচে থাকতে চায়। কিন্তু যেহেতু আমাদের আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের আহিলা বায়াত, তাদেরকে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এবং এটা একটা ধর্মীয় অঙ্গ, এই ধর্মীয় অঙ্গ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। প্রত্যেকটা মানুষ আমরা কামনা করছি এবং শুভ কামনা করছি একটা বছরের জন্য ভালো হয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ এবং ভগবানের কাছে প্রার্থনা করছি তাহলে প্রত্যেকটা মানুষ আমরা এই নতুন গ্রামে ভালো হয়ে চলতে পারি এবং ভালো হয়ে আগামী দিন ধর্মীয় ব্যাপারগুলো প্রোটোকল মেনে চলতে পারি। এটাই বলে আমরা আজকে এই অনুষ্ঠানগুলো পালিত হচ্ছে। এবং কালকে 10ই আশুরা যে কালকে যাবে আমাদের এখান থেকে বেরিয়ে ছেলেপেলে খেলাধুলা করতে করতে যাবে, আরও অগণিত ছেলেপেলেদের দেখতে পাচ্ছেন গোটা নতুন গ্রামের যুব সমাজ এবং গগনাদার পাড়ার, চিনাজল পাড়ার, ভিতর পাড়ার প্রত্যেকটা মানুষ এতে অংশগ্রহণ করে, আরও হবে। তারা মানুষ কালকে সব জলুস করে নিয়ে যাবে এবং এই যে আমাদের মিছিল, এই মিছিল করে সব যাবে। এই হচ্ছে কালকের। এবং ওই যে আমাদের যেখানে ঠান্ডা হবে সেখানে তার একটু সিন্নি জিনিস যাকে বলা হয় প্রসাদ, সেটা বিতরণ হবে। সেটা আবার সন্ধ্যাবেলায় অনুষ্ঠান হবে, ওগুলো দিয়ে কালকে এটা আসলাটা সমাপ্ত হবে। বলছিলাম মৌলভী সাহেব, এই যে লাঠি খেলাটা বেরাচ্ছে এটা কোন গ্রাম থেকে বেরাচ্ছে? এটা হচ্ছে নতুন গ্রাম গোপীনাথ পাড়ার মোড়। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কাজী নজরুল ইসলামের মোড় থেকে বেরাচ্ছে এটা। আচ্ছা মৌলভী সাহেব, বলছিলাম আপনার নামটা কি?
আমি অ্যাকচুয়ালি মৌলভী সাহেব নই, হ্যাঁ। আপনাদের মতনই সাধারণ মানুষ, হ্যাঁ। কিন্তু আমার নাম হচ্ছে মোহাম্মদ খুসরুদ্দিন সিং। আপনি হজ করেছেন? এখনো হয়তো আল্লাহ চাইনি, হয়তো চাইলে যাব। হজ আমি করিনি, আগামী দিন চেষ্টা করছি, ওই রাস্তাতেই আছি যাওয়ার জন্য। আমি প্রত্যেকটা মানুষের শুভকামনা করছি।